নমস্কার বন্ধুরা, আমার ইন্দু হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। তো আজকে আমি বানাবো, দেখুন এখানে আমি দুধের সর নিয়ে নিয়েছি। আজকে আমি ঘি বানাবো। তো এই দুধের সরটা আমি এক সপ্তাহ ধরে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। দেখুন কতটা আমার দুধের সর জমেছে। তো এই পুরো দুধের সর দিয়ে কিন্তু আজকে আমি ঘি বানাবো। আর দুধ গরম করার পরে, দুধটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন ফ্রিজ থেকে বের করবেন, দেখবেন যে দুধের ওপরে একটা মোটা সর পড়েছে। তো এইভাবেই আমি সেই সরটা সংরক্ষণ করে রেখেছিলাম। তো এখন এটা দিয়ে আমি ঘি বানাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি একটা জায়গার মধ্যে সরগুলো নিয়ে নিয়েছি। এবারে এটা ভালোভাবে আমি মাখবো, ফেটাবো ভালোভাবে। যত ভালোভাবে ফেটাবো, মাখনটা আগে আমাকে বানিয়ে নিতে হবে। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এটা ভালোভাবে আমি বেসন ফেটানোর মতো ভালোভাবে এইভাবে ফেটিয়ে নেব। এইভাবে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমার হয়ে গেছে মাখনটা রেডি। দেখুন বন্ধুরা, আমার মাখনটা রেডি হয়ে গেছে। ঘি তৈরি করার জন্য যে মাখনটা আমি রেডি করে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই জলটায়, ঠান্ডা জলটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, এই ঘটির 1 ঘটি জল রেখেছিলাম ডিপ ফ্রিজের মধ্যে। তো জলটা আমার খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন এই ঠান্ডা জলটা আমি দিয়ে দেবো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমার একদম আঁচটা কমানো আছে। এখন আমি এখান থেকে এইভাবে পানটা তুলে দিয়ে দেব কড়াইয়ে। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু ঘরোয়াভাবে এই ঘিটা কিন্তু বানানো যায়। ঘিটা কিন্তু দারুণ টেস্টি হয়, দারুণ গন্ধওয়ালা টেস্টি ঘি হয় এইভাবে, এরকম খাঁটি ঘি। এইভাবে এগুলো তুলে তুলে আঁচটা কমিয়ে এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে ঘিটাকে এভাবে নাড়াতে হবে, না তো তলাতে ধরে যাবে। দেখুন বন্ধুরা, ঘিটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো ঘিটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে। এখন এই ঘিটা একদম হালকা কুসুম গরম যখন হবে, যখন আমি আঙুল ডুবাতে পারবো, তখন আমি একটা কাঁচের শিশির মধ্যে, একদম উষ্ণ গরম থাকবে। বেশি গরম থাকলে কিন্তু কাঁচের শিশিটা ভেঙে যাবে, আবার বেশি ফেটে যাবে। আর বেশি ঠান্ডা হলেও কিন্তু ঘিটা জমাট বেঁধে যাবে।
তো একদম যখন একদম উষ্ণ গরম থাকবে, মানে আমি ঘিয়েতে আঙুল ডুবাতে পারবো, সেই সময়তে কিন্তু একটা কাঁচের শিশির মধ্যে আমাকে ঘিটা আমি ঢেলে রেখে দেবো। তো কাঁচের শিশির মধ্যে যদি আমরা ঘি রাখি তাহলে সেই ঘি কিন্তু বহুদিন থাকে, ঘি কিন্তু নষ্ট হয় না। তো চলুন বন্ধুরা, তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা রেসিপি।